উলাইকা উলা উলাই হামজা পেশ উ লাম খাড়া যাওয়া লা উলা ই পড়তে পারে না, বানান করে পড়বে, পড়া হবে তাও কান ধরে থাকবে, পড়বি নি, পড়ার সময় পড়বি নি, গল্প করবে আর কান ধরে থাকবে, তাও ভালো, তাও পড়বি, পড়া করবি নি, বুঝি গাছের সময় পোকা খাবে, তাও ভালো, কোনোদিন করতে দেখি না মন্দিরের কাছে। ছি তোমাদের আর কারোর সময় দেওয়া যাবে না, এবং এখনই সবাইকে পড়া শুনবে এক্ষুনি, ঠিক আছে? সময় দিয়েছি অনেক, আর নয়। আনো পড়া আনো, সবাই পড়া আনো, চলো আব্দুল আহাদ পড়া আনো। উলাইকা উলা উলাই হামজা পেশ উ লাম খাড়া যাওয়া লা উলা ই এই তোমাকে বানান করে পড়তে বলেছি, হ্যাঁ? একটা দিনও পড়া শোনাতে পারে না, কান ধরো, কান ধরো। পড়া হবে তাও কান ধরে থাকবে, পড়বি নি, পড়ার সময় পড়বি নি, গল্প করবে আর কান ধরে থাকবে, তাও ভালো, তাও পড়বি, পড়া করবি নি, বুঝি গাছের সময় পোকা খাবে, তাও ভালো, কোনোদিন করতে দেখি না। এই আমি তোমাকে কথা বলতে বলেছি, তোমার পড়া তুমি পড়ো, লোকের পড়া ভুল যাচ্ছে যে, পড়ো। আমি কত কষ্ট করে পড়ি, আমার পড়া মনে থাকে না। আরে তোমার মনে থাকে না পড়া? আচ্ছা এটা তো আমাকে আগে বলবে, দাঁড়াও তোমাকে আমি একটা এই লেখাটা দিই, তুমি এইটা প্রত্যেকদিন ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি প্রত্যেকদিন এই লেখাটা পড়বে, ঠিক আছে? জি হ্যাঁ, প্রত্যেকদিন আমি নামাজের পরে প্রত্যেকদিনই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। তোমাদের আর পড়া শুনবো না, একটা দিনও কেউ পড়া শোনাতে পারো না, আজকে তোমাদের যদি পড়ানো হয় আমি আর শুনবো না। এই আজকে সবাই পড়া ইয়াদ করেছো? জি। এই তুমি শোনাও, আজকে প্রথম তুমি শোনাও। ঠিক আছে হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। হ্যাঁ কি আজকে কি করে পড়া পারলো? হ্যাঁ, এই কালকের তো দেখলাম পড়া পারলো না, আজকে করে পারলো, তো অবাক কাণ্ড। আমি আর কি বলবো, ওকেই জিজ্ঞাসা করো, ওই ভালো বলতে পারবে। হুজুর যেই লেখাটি দিয়েছিল আমি 5 ওয়াক্ত নামাজে ওই দোয়াটা পড়ি, তাই জন্য তারপর দিয়ে আমার পড়া হয়। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি আমি 5 ওয়াক্ত নামাজের পর প্রত্যেকদিন পড়বো, আমার এবার পড়া ইয়াদ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর রব্বি জিদনি ইলমা এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। এর অর্থ হলো, হে আমার রব, আমাকে জ্ঞান বুদ্ধি দান করো। সূরা তাহা আয়াত নম্বর 114টি। বিশেষ করে ছাত্রছাত্রী, তালবে ইলম, শিক্ষক ও যারা দ্বীনি বিষয়ে শিখতে চান তাদের জন্য এই দোয়াটি খুবই উপকারী।